নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাউদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে দাউদপুর ইউনিয়ন কুলিঙ্গা এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন। এ সময় দাউদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সুলতান মাহমুদ, সাবেক সহসভাপতি মেহেদী হাসান মিটু, শফিক সরকার, দাউদপুর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, দাউদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদ ফকির, সাধারণ সম্পাদক আশিকুর রহমান রুবেল, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হক দুলাল, দাউদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইসাক সরকার, সাবেক সাধারণ সম্পাদক নয়ন সরকার সহ আরো অনেকে। আমাদের এলাকায়, আমাদের দাউদপুরে বিশেষ করে আমরা আজকে যে এলাকায় প্রোগ্রামটা করতেছি, এই এলাকায় মোবাইলে অনলাইন গেমের নামে যে জুয়ার রমরমা ব্যবসা চলতেছে, আমাদের যুব সমাজ, শুধু যুবকরাই নাই ভাই, আপনি অবাক হবেন, যুবতীরা পর্যন্ত এই নেশায় আকৃষ্ট। মুস্তাফিজুর রহমান দিবু ভাই রূপগঞ্জের মাটি ও মানুষের নেতা, আগামী দিনের সংসদ। ওনাদের দুইজনের বৈশিষ্ট্য দেখলে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে। ওনাদের আচার আচরণ দেখলে আমাদের অনেক কিছু শিকার আছে। আমাদের অনেক সময় কথাবার্তা ভুল হয়ে যায়, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কিন্তু ওনাদের কোনো ভুল ধরার কোনো কিছু দেখি না। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ উপলক্ষে সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রূপগঞ্জের গণমানুষের নেতা অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন ভাই। নদী পারাপারে হয়, নদী পারাপারে আমাদের জন্য কোনো কিছু করতে হয়, ব্যবস্থা করতে হয়, যদি এনে ফেরির ব্যবস্থা করতে হয় আমাদেরকে বললে আমাদের দল ক্ষমতায় আসলে ইনশাল্লাহ আমরা সেটা করে দেব। সুলতান একটা বলে কথা বলেছেন, যেখানে জুয়া খেলা হয়, অনলাইনে একটা জুয়া খেলা হয়, ঠিক আছে না? আপনারা দেখছেন না কদিন আগে বুলতার একটা ধরছে অনলাইনের জুয়াখোর, নাম কি? ডন সেলিম, ঠিক আছে না? হ্যাঁ, কিন্তু অনলাইনে জুয়ার মাস্টার ছিল, ঠিক কিনা? তারে কিন্তু ধরছে, হন সে এখন জলে আছে। এখানে যারা অনলাইনে জুয়া খেললেন, আমি বলবো রূপগঞ্জ থানার ভিতরে কোনো জুয়া খেলতে পারবেন না। আমি আজ থেকে 7 দিনের সময় দিলাম, যদি অনলাইনে জুয়া খেলা বন্ধ না করেন, আমি ছাত্রদল যুবদলকে নির্দেশ দিয়ে গেলাম 7 দিন পরে তাদেরকে যেখানে পাবেন তাদের হাত পা ভেঙে দেবেন। কোন রকম জুয়া খেলা রূপগঞ্জের মাটিতে হবে না। বর্ডার সাইডে 500 থানা গিয়ে করতে পারেন, কিন্তু রূপগঞ্জে হবে না। আমি অর্ডার দিয়ে গেলাম, সমস্ত জুয়ার কারখানা, জুয়ার আসর, জুয়া যারা খেলে তাদেরকে পাকড়া করতে হবে, তাদেরকে আইনের আনতে হবে। পুলিশে পরে দেবো, আগে ঠ্যাঙ্গা পরে পুলিশ, ঠিক কিনা ভাইরা? কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।